নবীজি তখন বলল, তাহলে তুমি যার সঙ্গে জেনা করার জন্য আমার কাছে অনুমতি চাইছো, সেও তো কারোর মা, কারোর বোন, কারোর মেয়ে। তো গাইজ, এই কথাগুলো যদি সব পুরুষ বুঝতো, তাহলে আর এত বেবিচার আর এত ধর্ষণ হতো না। ফ্ল্যাশব্যাক। প্রত্যেক মায়ের পাশে আমি আছি। তা আপনি কিভাবে পাশে আছেন? লক্ষ্মী ভান্ডার দিয়ে, কন্যাশ্রী দিয়ে? এইভাবে পাশে আপনার থাকা চলবে না। আর সব থেকে খারাপ লাগছে এটাই, এই ধর্ষণের পেছনে, এই মেয়েটার ধর্ষণের পেছনে নাকি একটা মেয়েরও হাত আছে। কি আশ্চর্য ব্যাপার! আজকে কোথায় বাংলা? কত নিষ্ঠুর ভাবে মেয়েটাকে মারা হয়েছে, দেখে আমি কেঁদে ফেলেছি। আর গাইজ, এটা আমি ভাবছি ভিডিওটা দেখতে দেখতে, যে এখন তো আমাদের বাংলার মেয়েরা বাইরে বেরোতেই ভয় করবে। বাইরে ওরা বার হবে কি করে? তো হে গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো গাইজ, চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গাইজ, আজকে ভিডিওটা কোন টপিকে সেটা তো তোমরা থাম্বনেলের টাইটেল থেকে বুঝেই গেছো। গাইজ, আজকে ভিডিওটা করছি অত্যন্ত দুঃখের সঙ্গে, ঠিক আছে? আর এই যে ভাই দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ, সেলিম ভাই, ঠিক আছে? তো তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিলে যে এটা আমার ভাই কিনা। আসলে গাইজ, এটা আমার ভাই না, ঠিক আছে? আমাদের পাশের পাড়ায় বাড়ি। তো আমার ভাই আর একটা যে ছেলেটাকে দেখছো তোমরা, ওর নাম আশিক, ওটা আমার ভাই। আর এই আমার ভাই না, ঠিক আছে? আমরা সবাই বন্ধু। তো একসঙ্গে আগে ভিডিও করতাম, তো এখনো ভিডিও করে কম বেশি। আর গাইজ, চলো, যে মেয়েটাকে নিয়ে, যে মেয়েটার উদ্দেশ্যে আমি ভিডিওটা করছি, সেই মেয়েটার বিষয়ে সোশ্যাল মিডিয়ায় আমি অনেক কিছু দেখেছি, ঠিক আছে? দেখে আমার অনেক দুঃখ লাগছে, ঠিক আছে? আর আমাদের দেশের হাল খুবই খারাপ গাইজ, সেটা তোমরা বুঝতেই পারছো। আর ওই মেয়েটার বিষয়ে আমি কিছু বলতে চাই আজকের এই ভিডিওটাই, ঠিক আছে? আশা করছি তোমাদের ভালো লাগবে। গাইজ, আজকে আমি যে মেয়েটার উদ্দেশ্যে ভিডিওটা করছি, ঠিক আছে? তো ওই মেয়েটার বিষয়ে কিছু বলার আগে আমি দুটো কথা বলতে চাই, ঠিক আছে, তোমাদেরকে। তো কথাগুলো কি বলি তোমরা একটু মন দিয়ে শোনো, ঠিক আছে? দেখতে থাকো। তো গাইজ, সবার প্রথম আমি বলতে চাই, যেসব ছেলেরা মানে নিজেরটাকে ভালো ভাবে আর অন্য কারুরটাকে খারাপ ভাবে, ঠিক আছে? যেরকম বাংলা একটা প্রবাদ আছে যে নিজের বোনের জন্য যদি তুমি বাঘ হতে পারো, তাহলে অন্য কারো বোনের জন্য কুকুর হয়েও না, ঠিক আছে? আর একটা কথা বলি তোমাদেরকে, নবীজির কাছে একটা ছেলে গিয়েছিল, গিয়ে নবীজিকে বলছে যে আমি জেনা ব্যভিচার করতে চাই, আপনি আমাকে অনুমতি দেন। 3 বার বলেছে, নবী কোনো উত্তর দেয়নি। 3 বার বলার পরে একই কথা 3 বার বলেছে যে আমি জেনা ব্যভিচার করতে চাই, আপনি আমাকে অনুমতি দেন। 3 বার বলার পরে নবীজি উত্তরে বলেছে যে তোমার বোনের সঙ্গে কেউ যদি জেনা করতে চাই, তুমি কি অনুমতি দেবে? ছেলেটা বলছে না। নবীজি বলছে তোমার মায়ের সঙ্গে, ছেলেটা বলছে না। নবীজি আবার বলল তোমার মেয়ের সঙ্গে, ছেলেটা তারপরেও বলছে না, আমি এটা কখনোই পছন্দ করবো না, আমার মেয়ের সঙ্গে, আমার মার সঙ্গে কেউ জেনা করুক, এটা আমি কখনোই চাই না। নবীজি তখন বলল, তাহলে তুমি যার সঙ্গে জেনা করার জন্য আমার কাছে অনুমতি চাইছো, সেও তো কারোর মা, কারোর বোন, কারোর মেয়ে। তো গাইজ, এই কথাগুলো যদি সব পুরুষ বুঝতো, তাহলে আর এত বেবিচার আর এত ধর্ষণ হতো না, ঠিক আছে? আর আমাদের দেশটা আসলে এতটাই খারাপ হয়ে গেছে এখন, মানে নিজেরটাকে সবাই ভালোভাবে, নিজের বোনটা বোন আর পরের বোনটা বোন না, ঠিক আছে? সবাই যদি এইটা ভাবতো যে পরের বোনটা কারোর না কারোর বোন, এটা যদি সবাই বুঝতো, তাহলে আর এই ধর্ষণ আর হতো না। তো চলো গাইজ, এই মেয়েটার বিষয়ে আমি কিছু বলতে চাই তোমাদেরকে, তোমরা শুনতে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। গাইজ, এই ভিডিওটা আরো অনেক আগে বানানো দরকার ছিল, ঠিক আছে? কিন্তু আমি বানাইনি। আমি ভাবছিলাম বানাবো না এটা নিয়ে কোনো ভিডিও, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এইসব ভিডিওগুলো দেখে দেখে, ঠিক আছে, ফেসবুকে, ইউটিউবে এইসব ভিডিওগুলো দেখে দেখে মানে এতটাই খারাপ লেগে গেছে আমার, লাস্ট পর্যন্ত ভিডিও বানাতে আমি বাধ্য হয়েছি, ঠিক আছে? তো গাইজ, এই মেয়েটার বিষয়ে আমি কিছু বলার আগে সবার প্রথম তোমাদেরকে বলে দিই, এই মেয়েটার বিষয়ে পার্সোনালি আমি যে ভীষণ জানি এরকম বলবো না, ঠিক আছে? তবে যতটা আমি সোশ্যাল মিডিয়ার দ্বারা ভিডিওতে দেখেছি, মেয়েটাকে প্রচুর খারাপ ভাবে মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে। একটা পুরুষ নয়, অনেকগুলো পুরুষ মিলে মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে, ঠিক আছে? খুবই দুঃখের সঙ্গে বলছি গাইজ কথাগুলো। আর সব থেকে খারাপ লাগছে এটাই যে এই ধর্ষণের পেছনে, এই মেয়েটার ধর্ষণের পেছনে নাকি একটা মেয়েরও হাত আছে। কি আশ্চর্য ব্যাপার! আজকে কোথায় বাংলা? আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনাকে কিছু কথা বলতে চাই। আপনি প্রত্যেক লেকচারে বলেন যে আমি প্রত্যেক মেয়ের পাশে আছি, প্রত্যেক মায়ের পাশে আমি আছি। তা আপনি কিভাবে পাশে আছেন? লক্ষ্মী ভান্ডার দিয়ে, কন্যাশ্রী দিয়ে? এইভাবে পাশে আপনার থাকা চলবে না। আপনি যদি আমাদের বাংলা থেকে ধর্ষণ উঠিয়ে দিতে পারেন, তাহলে আপনি যদি বলেন যে আমি প্রত্যেক মেয়ের পাশে আছি, তখন আপনাকে এই কথাটাই মানাবে, ঠিক আছে? আপনি ধর্ষণগুলো বন্ধ করেন, আর এর বিচার আমরা চাই, ঠিক আছে? তো গাইজ, আমাদের এই বাংলায় এত ধর্ষণ হওয়ার কারণ আমি একটা কারণ তোমাদেরকে বলছি। কারণ হচ্ছে, সবচেয়ে বড় কারণ হচ্ছে এটাই যে আমরা ছেলেরা এক নেই। সব দল খুঁজছে, দল।
কে টিএমসি করে, কে বিজেপি করে, এইসব দল খুঁজে বেড়াচ্ছি আমরা। আর যার কারণেই এইসব ধর্ষণগুলো হচ্ছে, ঠিক আছে। আর একটা পুরুষ ভুল করছে আর সব পুরুষকে ধরছে, সব পুরুষেরই নাম খারাপ। আর গাইস তোমাদের সবাইকে বলবো, কে মুসলিম, কে হিন্দু, কে বিজেপি করে, কে টিএমসি করে, এইসব দল দেখলে আমাদের চলবে না, ঠিক আছে। আমরা সবাই মানুষ, আর প্রত্যেক মানুষকে এক হতে হবে, এক হয়ে আমাদেরকে লড়তে হবে। এর বিচার আমাদেরকে চাই, ঠিক আছে। যদি একমত হও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে, ঠিক আছে গাইস। আর গাইস কিছু কিছু পুরুষের জন্য সব পুরুষই খারাপ। কেন ভাই? অন্য পুরুষ গুনাহ করবে আর তার দায় আমরা নেব? এটা কিভাবে সহ্য করছো তোমরা? আমি তো বুঝতে পারছি না। অন্য অন্য ছেলেরা খারাপ কাজ করবে আর তার জন্য আমাদের সবার শুনতে হবে কেন? আমরা তো গুনাহ করিনি, আমরা তো খারাপ কাজ করি না। তাই বলছি, যারা ভালো, ঠিক আছে, যারা গুনাহগার না, তাদেরকে সবাই এক হতে হবে। এক হয়ে যারা গুনাহ করছে, যারা খারাপ কাজ করছে, তাদেরকে শাস্তি দিতে হবে। আর পুলিশ কিচ্ছু করবে না, আমাদের বাংলার পুলিশ কিচ্ছু করবে না। আমাদের পাবলিকদের এক হয়ে পিটতে হবে ওদেরকে, ঠিক আছে। এটাই আমি গাইজ তোমাদেরকে বলতে চাই। তো গাইজ আরজি কলেজ যে ঘটনাটা ঘটেছে, ঠিক আছে, তো ওই ঘটনাটা একটা ভিডিও ফুটেজ আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। কতটা খারাপ মানুষ হলে এইভাবে ধর্ষণ করতে পারে একটা মেয়েকে, ভিডিওটা দেখতে থাকো তোমরা। ডাক্তার মৌমিতা দেবনাথকে গণধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করা হয় আরজি কর মেডিকেল কলেজের মহিলা পিজি আবাসিক ডাক্তার তিনি। টানা ৩৬ ঘন্টা শিফটে কাজ করানোর পর সেমিনার হলে ধর্ষণ এবং হত্যা করা হয়। ধর্ষণের পরে তার শরীর থেকে ১৫০ গ্রাম বীর্য পাওয়া যায়। সাধারণত একজন পুরুষের ৫ থেকে ৭ গ্রাম বীর্য নির্গত হতে পারে। এর মানে ১৮ থেকে ২০ জন পুরুষ গণধর্ষণ করেছে। তার ঠোঁট থেকে রক্ত পড়ছে, তার গোপনাঙ্গ উরুতে দাগ, পেলভিক পার্ডল ভেঙে গেছে। বলো গাইজ, এবার তোমরা ভিডিওটা তো দেখলে, তোমরা কেন আমি এই ভিডিওটা করছি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। আর যারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও করো তাদের সবাইকে আমি একটা কথা বলবো, তোমরা এই যে মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে এইটার বিষয় তোমাদের সবাইকে বলবো, তোমরা সবাই একটা করে ভিডিও করো, ঠিক আছে। আর এর শাস্তি চাই, যারা এই মেয়েটাকে ধর্ষণ করেছে, যারা এর পেছনে আছে, তাদেরকে শাস্তি চাই। এইটা নিয়ে একটা ভিডিও করো, তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি আমি। কঠিন শাস্তি চাই, কঠিন শাস্তি। আমাকে যদি কেউ সাজা দিতে বলে তাহলে আমি কিভাবে, কিরকম সাজা দিতাম? মেয়েটাকে যতটা কষ্ট দিয়ে মারা হয়েছে মেয়েটাকে, তার থেকে যদি কষ্ট কিছু দেওয়া যেত, তার থেকে বেশি কষ্ট দিয়ে ওই পুরুষগুলোর মারা দরকার, ওই ছেলেগুলোর মারা দরকার, ঠিক আছে। কুকুর কুকুর, ওদের ছেলে বলা যায় না, ওদের পুরুষও বলা যায় না, ওদেরকে কুকুর বললে চলে, কুকুর কুকুর। গাইস সত্যি মেয়েটাকে এত নিষ্ঠুর ভাবে মারা হয়েছে, আমি ভিডিওটা যখন প্রথম দেখি সত্যি আমি কেঁদে ফেলেছি একদম। মেয়েটার এই গলায় কামড়ানোর দাগ, কত নিষ্ঠুর ভাবে মেয়েটাকে মারা হয়েছে, দেখে আমি কেঁদে ফেলেছি। আর গাইজ এটা আমি ভাবছি ভিডিওটা দেখতে দেখতে, যে এখন তো আমাদের বাংলার মেয়েরা বাইরে বেরোতেই ভয় করবে, বাইরে ওরা বার হবে কি করে? আমি তো এটাই ভাবছি। আর বাইরে বার হতে ভয় করছে, তারপরেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা। সব থেকে অবাস্তব ব্যাপার এটাই, একজন মহিলা মুখ্যমন্ত্রী হবার পরেও মেয়েদের কোনো স্বাধীনতা নেই, আশ্চর্য ব্যাপার। তাই আমি মুখ্যমন্ত্রী আপনাকেই বলেছি আমি, যে আপনাকেই কিছু করতে হবে। আপনি যদি কিছু করতে পারেন তবেই এসব কুকুররা শান্ত হবে, ঠিক আছে। সব ভাদ্র মাসের কুকুর বললে এদের ভুল হবে না। তো গাইস যাই হোক, ভিডিওটা আজকে এতটুকুই করে শেষ করে দিচ্ছি। আর লাস্ট কথা আমি এটাই বলতে চাই, যে যারা এই ধর্ষণের পিছনে আছে, যাদের হাত আছে, তাদের শাস্তি চাই, কড়া শাস্তি চাই। শাস্তি এমন শাস্তি যে কোনো পুরুষ, কোনো ছেলে যখন ধর্ষণ করতে যাবে, ধর্ষণ করার আগে যেন এই কথাটা তাদের মনে পড়ে, এমন শাস্তি ওদেরকে দিতে হবে। কি সলিম, তোর কি বলে, তোর মতে কি বলে? শাস্তি তো এটা চাই, আমরা সবাই কড়া শাস্তি চাই, এর কড়া শাস্তি চাই, জানো। ওর কোন পুরুষ যখন কোন জেনা ব্যভিচারী করবে, ঠিক আছে, একবার হলেও তার যেন মনে পড়ে, এমন শাস্তি দেওয়া উচিত, একবার হলেও যেন মনে পড়ে তার, একদম। ওই জন্য গাইজ তোমাদের সবাইকে বলছি, যারা সোশ্যাল মিডিয়ায় আছো তাদেরকে সবাইকে বলছি একটা করে তোমরা ভিডিও করো প্লিজ, আমি রিকোয়েস্ট করছি, ঠিক আছে। তো চলো গাইজ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, খুব শীঘ্রই নেক্সট ভিডিও আসবে। ততক্ষণের জন্য বাই, টাটা, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।